হাই বন্ধুরা, আমি অর্পিতা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সিম্পল কিন্তু সব বাঙালির প্রিয় টক আম ডালের রেসিপি। গরমকালে এটা প্রায় ঘরে হয়েই থাকে। চলুন তাহলে দেখে নিই আমি এটি কিভাবে তৈরি করছি। প্রথমে আমরা ডালটা সেদ্ধ করে নিই। আমি এখানে 200 গ্রাম পরিমাণে মুসুর ডাল 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুসুরির ডালটা সেদ্ধ হতে সময় লাগে না, আপনারা চাইলে প্রেসার কুকার বা এমনি পাত্রেও সেদ্ধ করে নিতে পারেন। এতে দিয়ে দিচ্ছি 2.5 গ্লাস পরিমাণে জল। একবার ভালো মতো নেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটা সেদ্ধ হতে দেবো। মাঝে মাঝে যেই ফেনা মতন ভেসে উঠছে হাতায় করে সেগুলো তুলে ফেলে দেবো। ডালের মধ্যে যে ময়লাটা থাকে সেটা জলে ফোটার পর এমনি ফেনা হয়ে ভেসে ওঠে। 2 থেকে 3 বার ফেনাগুলো ফেলে দিলেই ডালটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। মিনিট 15 সময় লেগেছে। দেখুন ডালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা হুইস্কারের সাহায্যে ডালটা ভালো মতন ঘেটে দিচ্ছি। মুসুর ডাল তো তৈরি, এবার আম দিয়ে টক কীভাবে করতে হবে সেটা দেখে নিচ্ছি। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে কালো সর্ষে আর খুব অল্প পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা। এগুলোকে একটু নেড়েচেড়ে এতে দিয়ে দেবো লম্বা ফালি করে কেটে রাখা কাঁচা আম। আমটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমটাকে মিনিট 2 সময় ধরে ভেজে নেব। আমটা দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এতে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। আমডাল কিন্তু পাতলাই হয়, এটা গাঢ় মোটেও ভাল লাগে না, তাই এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে গরম জল। ভালো মতো জলটাকে মিশিয়ে নিয়ে মিনিট 2 সময় ধরে ডালটাকে ফুটিয়ে নিলেই তৈরি টক আম ডাল। গরমের সময় প্রত্যেক বাঙালির ভাতের সাথে এই টক আম ডাল খুব প্রিয় একটি খাবার। আপনাদের কেমন লাগে এই টক আম ডাল কমেন্ট করে অবশ্যই জানাবেন।